ভোটের আগে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন নদিয়ার তেহট্টের থানারপাড়া এলাকার ঘটনা। শুক্রবার সন্ধে নাগাদ সাকিব শেখ নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় দুষ্কৃতীরা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং সেই সময় চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। নদিয়ায় খুনে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নদিয়ার চরমুক্তাপুরে খুন হন সাকিব শেখ। তবে যে অভিযোগ মৃতের পরিবারের তরফে করা হচ্ছে, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের কি অভিযোগ শোনাবো। তার আগে আমার ছেলেকে মেরিয়েছিল, আমাকে বলে কি তুই কেস তুল, নলে আমি কেস তুলবো না, কেস আমি তুলবো না, এই কথা বলেছি। কেস তুলিনি, তাই আমার ছেলেকে মারলো। আবার করি না মারলো, ওই তো পার্টিগততেই মারিছে আমার স্বামীকে। তাছাড়া আমার স্বামীর কোনো দোষ নাই। ওই যে কংগ্রেস পার্টি করেনি, এইটুকু আমার স্বামীর দোষ। যার যার পার্টি হবে সে তা করবে। তার লাগি কেন মারলো আমার স্বামীকে? আমার স্বামীর বিচারের আমি ফাঁসি চাই, সিআইডি নামুক, তদন্ত। এখন আপাতত আতঙ্ক হয়ে আছে এই মারাটা হওয়ার পরে। ভয় লাগছে এই ঘটনার পর? হ্যাঁ, ভয় তো লাগবে, একটা আতঙ্ক হবে তো। সাধারণ মানুষ রাত্রে অসুবিধা হচ্ছে ঘুমানো। এলাকার কি পরিস্থিতি বর্তমানে? এখন পরিস্থিতি আপাতত এখন থমথম আছে। সামনে ভোট আছে, সেই কারণে এই ঘটনা হতে পারে মনে হচ্ছে। হতে পারে, হয়তো সামনে ইলেকশন আছে, এখন গন্ডগোল হলে হয়তো অনেকটা একটু দামন মন্দ হবে। এরকম ভোট আসলে এরকম ঝামেলা হয় এলাকায়? না, এর আগে কোনো ঝামেলা হয়নি, এই প্রথম। মারা গেছেন, এটা তৃণমূল। যিনি মারা গেছেন উনি কোন পার্টি করেন? তৃণমূল পার্টি করে। সন্তু শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? এই ৩ জন যে যাকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে এই ঘটনার সঙ্গে? দেখো, এই সাকিব শেখ খুনের ঘটনায় যে 11 জনের বিরুদ্ধে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পরিবার যেমনটাও জানিয়েছেন যে 11 জনের বিরুদ্ধে অভিযোগ করা তারা সকলে কংগ্রেস কর্মী। অর্থাৎ এই যে কুপিয়ে খুনের ঘটনা, এই খুনের ঘটনায় কংগ্রেস জড়িত বলে অভিযোগ করেছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, আমরা যেমনটা জানতে পেরেছি, পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, তাদের এফআইআর এ নাম থাকা 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলে কংগ্রেস কর্মী। এমন আমরা জানতে পারি তার মধ্যে একজন কংগ্রেস পঞ্চায়েত সদস্যের স্বামী রয়েছেন। অর্থাৎ এই যে ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, যদিও পুলিশ সূত্রে আরো একটি বিষয় উঠে এসেছে, পুরনো জমি সংক্রান্ত বিবাদের কারণে এই ঘটনা ঘটতে পারে। অর্থাৎ যাদেরকে গ্রেফতার করা হয়েছে আজ তাদেরকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হবে এবং তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি সামনে আসবে। যেমনটা সকাল থেকে আমরা দেখিয়েছি, ইতিমধ্যে খুনে ব্যবহৃত যে অস্ত্র তা কিন্তু উদ্ধার করা হয়েছে। সম্পূর্ণ বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আজ পুলিশ হেফাজতে তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদের পর যে বিষয় তা কিন্তু সামনে আসবে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো সন্তু। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ভোটের আগেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন নদিয়ার তেহট্টের ঘটনা। শুক্রবার সন্ধে সাকিব শেখ নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় দুষ্কৃতীরা। শুক্রবার নদিয়ার চরমুক্তাপুরে খুন হন সাকিব শেখ। তবে পরিবারের তরফে যেমনটা দাবি করা হচ্ছে, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে এবং গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের আগে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। নদিয়ার তেহট্টের থানারপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। নদিয়ায় তৃণমূল কর্মী খুনে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। তো প্রতিদিন হয় পশ্চিমবাংলায়, এটা কোনো খবরই নয়। খুন, জখম, ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এখানে পুলিশ প্রশাসনের যে ভূমিকা কিছু বোঝা যায় না। যেখানে মমতা ব্যানার্জি সুরক্ষিত নয় নিজের বাড়ির মধ্যে, তাহলে আর বাকিরা কিরকম সুরক্ষিত থাকবে? এটা তো চিন্তার বিষয়।